সে একটা আয়াত আছে, আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হস্ত সম্বরণ করো, সালাত কায়েম করো এবং জাকাত দাও, অতঃপর যখন তাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের একদল মানুষকে ভয় করেছিল আল্লাহকে ভয় করার মতো অথবা তার চেয়েও বেশি, এবং বলল, হে আমাদের রব, আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলেন? সূরা নিসা ৭৭। এখানে যুদ্ধ না করা কি শিরক বলা হয়েছে কারণ তারা আল্লাহর চেয়ে বেশি ভয় করছে। এখন আমার প্রশ্নটা হলো যে কোন কবিরা গুনাহ অথবা সগীরা গুনাহ যদি আমরা করি, অনেকে চাপে করি অথবা ভয় করি, তাহলে কি এক্ষেত্রে সব গুনাহ কি শিরক হবে? আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা কখনো বড় শিরক হবে, কখনো ছোট শিরক হবে, আর কখনো জায়েজ। আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা কখনো বড় শিরক হতে পারে, আর কখনো ছোট শিরক হতে পারে, আর কখনো জায়েজ। জায়েজ কখন? যখন প্রাকৃতিক ভয় হবে। জায়েজ কখন? যখন প্রাকৃতিক ভয় হবে। যেমন মুসা আলাইহিস সালাম, তার হাতের লাঠি, হঠাৎ করে আল্লাহ সেই লাঠিটিকে মুজিজা বানিয়ে দিলেন আর বললেন যে হে মুসা, তোমার লাঠিটা তুমি নিক্ষেপ করো, ফেলে দাও। তখন লাঠি ফেলে দিলেন। তিনি তো জানতেন না যে লাঠি কি হবে না হবে, জানতেনই। লাঠিটা ফেলতে বলেছেন, আল্লাহ ফেলে দিয়েছেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল সাপ, অজগর সাপ হয়ে মনে হচ্ছে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। একজন মানুষ, মুসা আলাইহিস সালাম মানুষ, রাসূলুল্লাহ কিন্তু মানুষ। তারপর তো তিনি এত ভয় পেলেন যে ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইয়াত, এমন পালাতে শুরু করলেন যে একটু ঘুরেও দেখেন না, তাকেও দেখছেন না ভয়। এই ভয়টি কি বড় শিরক না ছোট শিরক না জায়েজ? অবশ্যই জায়েজ। এটা হচ্ছে প্রাকৃতিক ভয়। তাহলে মানুষের যে প্রাকৃতিক ভয়, এটা জায়েজ, আমাদের সবার ভয় হয়। কে দুশ্মনকে ভয় করে না? কে খুনিকে ভয় করে না? কে জালেম শাসককে ভয় করে না? সবাই ভয় করে। যে তার অনিষ্ট, মন্দের অনিষ্টকে কে ভয় করে? সাপ বিচ্ছুকে কে ভয় করে না? হিংস্র পশু বাঘ ভাল্লুককে কে ভয় করবে না? অবশ্যই ভয় করে। এমনিও সাধারণ জিন শয়তান বলে একটা রাতের অন্ধকার, যদি গভীর অন্ধকার থাকে আর একা চলছেন, কেউ সাথে নেই, আর হঠাৎ করে যদি কোনো কিছু হয় বা অসাধারণ কিছু দেখেন, কে ভয় পায় না? জিনকে ভয় পাবে। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক ভয়। এগুলো ভয় শিরক না, এগুলো ভয় গুনাহ নয়, এটা স্বাভাবিক ভয় হওয়াটা। জি, একটা গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে আর আপনি পার হতে যাচ্ছেন রাস্তা, কে ভয় পায় না? এই জন্য তো দাঁড়িয়ে যায়। অবশ্যই ভয় পায়। সামান্যর জন্য বেঁচে গেছে, কত তার ভিতরে ভয় হয়েছে, আতঙ্কের মতো হয়ে গেছে, আর ভয় পায়, তাহলে শিরক হবে নাকি? তো এই জন্য বললাম যে কিছু ভয় যায়, যেটা প্রাকৃতিক ভয়, সেটা জায়েজ। এরকম প্রাকৃতিক ভালোবাসা জায়েজ। পানাহারকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা, কিন্তু এটা ধর্মীয় ভালোবাসা না, এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, ন্যাচারাল। যে ডিস্ট্রিক্টে আপনার জন্ম, সেটা অন্য ডিস্ট্রিক্টের চাইতে বেশি ভালোবাসেন, কোনো না যায়, কোনো না যায় নাই, ভালোবাসা ওইরকম ভয়। তো যেইটা আপনার বড় শিরক, সেটা হচ্ছে অসাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা। যেমন কেউ যদি ভয় করে যে আমাকে কবিরাজ বলেছে যে জিন তোমার ক্ষতি করতে যাচ্ছে, তুমি যদি অমুক জায়গায় সাদা মোরগ জবাই করে না দিয়ে আসো, অথবা রাতের অন্ধকারে গিয়ে দুধ চিনি না দিয়ে আসো, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, সেই জন্য ভয় পাই সে। তাহলে শিরক, সে প্রথম ভয় পেয়েছে, তার ভয়টাই শিরক, জিনে ক্ষতি করবে, সেই জন্য এই করতে হবে। অসাধারণ কিছু যদি ভয় করে, একজন লোক মাজারপন্থী, মাজারে বিশ্বাসী, প্রতি বছর চাদর চড়াইতে তো, তারপরে চাদর চড়া বন্ধ করেছে, কিন্তু ইমান এত দুর্বল, এবছর যে চাদর চড়াইলাম না, কি যে হয়, হয়তো বাবার অভিশাপ লেগে ধ্বংস হয়ে যাবো, কি যে বালা মুসিবতে নেমে আসে। তাহলে এটা শিরক, বড় শিরক, অসাধারণ ভয় আল্লাহ ছাড়া অন্য। আর কখনো কখনো সেটা বড় শিরকের পর্যায়ে যখন পড়ে না, তখন সেটা ছোট শিরক হবে, যে ক্ষেত্রে বিভিন্ন রকমের আমাদের যে ভয়গুলি থাকে, কিন্তু সেটা আপনার প্রাকৃতিক ভয় নয়। আবার ভয় করা মানে আল্লাহর উপর ভরসা কমে যাওয়া আর মানুষকে ভয় করা। যেমন রুজির বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে মালিককে রাজি করা,
মালিককে রাজি করা, মালিককে অসন্তুষ্ট দিচ্ছে একটা, মালিককে খুব ভয় করে, তাহলে এটা বড় শিরক হবে না, সবসময় ছোট শিরক হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো কোরআনে কারীমের আসল আয়াতটি বলি, যে আয়াতটির কথা আপনি বলেছেন এবং সেই আয়াতের তরজমাটা আপনি পুরোটাই প্রায় পড়েছেন। আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম, হে নবী তুমি কি তাদেরকে দেখো নাই যাদেরকে প্রথম বলা হয়েছিল মক্কি জীবনে মক্কায়, কুফফু আইদিয়াকুম তোমাদের হাতগুলিকে গুটিয়ে দাও। কাফেররা মারলেও কিছু বলি না, মায়ের খেয়ে থেকে যাও। ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, কিন্তু যখন সশস্ত্র লড়াই ফরজ করে দেওয়া হইল মদিনা আসার পরে, তখন এত ভয় পেল, না না না, এখন এই লড়াই তো কঠিন ব্যাপার, লড়াই করা যেমন তেমন কথা নয়। কিছু লোকেরা, জি, তো তারা এমন ভয় করতে লাগলো, আল্লাহর মতো ভয় করতে লাগলো, মানে ভয়টা খুব বেশি হয়ে গেছে, ভয়টা বেশি, যে লড়াই কি করে করবো, জীবনে লড়াই করার অভ্যাস নাই, কি করে লড়াই করবো, এটা যেমন তেমন বিষয় নয়, ভালো ভালো মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি তুলে ধরেছেন। আর তারা তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, একসময় আকাঙ্ক্ষা করেছেন যে কখন অনুমতি দেওয়া হবে প্রতিশোধ নেওয়ার, এত জুলুম অত্যাচার করছে আবু জাহাল, আবুল আহাব ইত্যাদি। আর এখন যখন আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছেন, তখন সে লেমা কাতাবতা আলাইনাল কিতাল লাউলা আখারতানা ইলা আজালিন কারীব, আল্লাহ যদি আরো কিছু সময় দিতে, আল্লাহ কেন ফরজ করে দিলে সশস্ত্র লড়াই, পারছি না, এমন সাহস হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পছন্দ করেননি, কিন্তু এটা সে বড় শিরকের অন্তর্ভুক্ত নয়। অবশ্যই এটা এক দুর্বলতা, কিন্তু এটা সব সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না, কারো কারোর মধ্যে এই ভয় ভীতিটা স্বাভাবিক প্রথম খানে এসেছিল। জি হ্যাঁ, আর প্রথম জীবনের প্রথম যদি কোনো ময়দানে, ঝুঁকিপূর্ণ ময়দানে নামতে হয়তো ভয় ভীতি হতে পারে। জি, জাযাকাল্লাহ।